দেখুন, যে আপনি বললেন প্রথমে শক্ত ঘাঁটি, হাজিনগর বিজেপি শক্ত ঘাঁটি ছিল, আছে আর থাকবে। যে আপনার নাম নিলেন লোকেরটা বিপুল, অনেক দিন ধরে ইনি অ্যাক্টিভ ছিলেন না, আমাদের দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। হয়তো তৃণমূল কিছু ইনাকে লোভ লালচ দিয়েছে, কিছু দেখিয়েছে। আর রইল মানুষের এবার কথা, তো মানুষ এবার বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতা নিয়ে আসছে। কে জয়েন করছে, কে ছেড়ে দিচ্ছে পার্টি, এসব চলতেই থাকবে, এটা পলিটিক্সের একটা পার্ট। আর যতটা জয়েন করছে সব ইনঅ্যাক্টিভ ছিল। আপনাকে বলছি আমি, কোনো এদের মানে এরকম নেই কি এদের জয়েন চলে যাওয়ার পরে আমাদের অনেক লস হয়ে যাবে, এরকম কোনো কথাই নেই। তো যেতে দিন, যাকে যাওয়ার আছে যাবে, কাউকে আপনি তো ধরে রাখতে পারবেন না। সব দলেই এরকম লোক থাকে, ইলেকশনের সময় খুঁজে যেখান থেকে যে পায় ওখানে চলে যায়। 2022-এ 21 সালে সুরানসুরে প্রার্থী হয়েছিলেন, 2019-এ আপনার সুবোধ অধিকারী এমএলএ, অর্জুন সিং এর পাশে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করতেন, কমল অধিকারী গিয়ে দিল্লিতে ঝান্ডা থেমেছিলেন। তো টিএমসি 90% লোকটা বিজেপি হয়েছিল, তাহলে কি বলা যাবে? সবাই তো বিজেপি ছিল। যাচ্ছে অনেক লোক, যাচ্ছে অনেক লোক, আসছে আমাদের দলে, ভালো ভালো লোক আমাদের দলে আসছে। কালকে দেখেছেন 6 বারের কাউন্সিলর, বয়স্ক লোক, প্রবীণ লোক আসছে আমাদের দলে, ইয়াং লোক আসছে। আমরা নতুন মুখ খুঁজছি, ফ্রেশ লোক খুঁজছি, যাকে যাওয়ার আছে যাবে। যে আর কি, একটা ছাট মালদেরকে নিয়ে জয়েনিং করাচ্ছে টিএমসি, নিজের লোককে 4 বার করে জয়েন করায়। আমাদের জয়েন ভালো ভালো লোক করছে, আপনারা দেখেন আমাদেরও জয়েনিং হচ্ছে, এরকম নাকি আমাদের হচ্ছে না, অনেক লোক আসছে। তো ঝন্ডা ধরার লোক না থাকলে তো বিজেপিকে ওরা তো সিরিয়াস কেন নিচ্ছে? তাহলে আমাদের পোস্টার ব্যানার ঝান্ডা কেন ছেঁড়া হচ্ছে? আমাদের প্রার্থীকে কেন হেনস্থা করা হচ্ছে? আমাদের লোকের উপর কেন কেস দেওয়া হচ্ছে? ওদের ভিতরে ভয় আছে। এইসব কথা বলে বলে নিজের মনকে ওরা শান্তি করে। ওরা বুঝে গেছে 2026-এ 4 এপ্রিলে ওরা কেউ দেখা যাবে না মার্কেটে, 4 মেতে কেউ দেখা যাবে না। তারপরে আমি বলছি সবাইকে আমরা নির্ভীক হয়ে থাকতে বলবো, কোনো অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। ওটাই তো বললাম, এটা তো টিএমসি প্রকাশ করেছিল কি এর নামে এই মামলা আছে, এইসব লোক বিজেপি, আবার ওই লোককে নিল।